নিজের বয়স কমানোর জন্য কত রকম পথ যে অবলম্বন করতে পারে সেটাই ভাবছি। গতকালের ঘটনা, স্টেশন রোড থেকে টোটোতে উঠেছি। পিছনের সিটে আমি একাই বসে আছি। কিছুটা যাওয়ার পর চল্লিশার্ধ এক ভদ্র মহিলা হাত দেখিয়ে টোটো চালককে জিজ্ঞেস করলেন, এই টোটো কোর্ট যাবে? টোটো চালক বললেন, যাবে, উঠুন। পিছনের সিটে আমি বসে আছি। ভদ্রমহিলা টোটো উঠতে যাওয়ার আগে আমাকে বললেন, কাকু একটু সরে বসুন না। আমি আবার এদিক ওদিক তাকিয়ে দেখছি, কাকু মানে অন্য কাউকে বলছে কিনা। দেখলাম অন্য কেউ নেই। মনে মনে ভাবছি, আমাকে কাকু বলছে? কাকিমার বয়সী এই ভদ্রমহিলা? জিজ্ঞেস করলাম, আমাকে বললেন? ভদ্রমহিলা বললেন, আপনাকেই বলছি কাকু, একটু চেপে বসুন। আমি সরে বসতে 40 পার করা ভদ্রমহিলা আমার পাশে বসলেন। আমি তৎক্ষণাৎ উঠে গিয়ে উল্টো দিকের সিটে বসলাম। কাকিমা এবার আয়েশ করে বসলেন। মুখের দিকে তাকিয়ে তারপর ভালো করে দেখলাম, কাকিমা কম করে 45 তো হবেই। গালাগালি দিলাম মনে মনে। নিজের বয়স বেড়েছে বলে আমাকে কাকু বলছে, কি নিনজা টেকনিক মাইরি। এইসব ভাবতে ভাবতে টোটো কোর্টের কাছে পৌঁছে গেছে। টোটো চালক জিজ্ঞেস করলেন, মাসিমা কোর্ট নামবেন তো? আমি তো শুনে চমকে গেছি। টোটো চালকের বয়স আবার 50-এর বেশি। কাকিমা তখন টোটো থেকে নেমে টোটো চালককে 10 টাকা হাতে দিয়ে জিজ্ঞেস করলেন, আমি কি দেখে আমাকে মাসিমা মনে হলো? নিজের বয়সটা দেখেছো? বুড়ো লোক একটা, চশমা নাও, বলেই বেরিয়ে গেল। আমি পিছনে বসে শুনছি আর হাসছি। মনে মনে ভাবছি, আমাকে কাকু বলেছিলে তাই না? কথায় বলে, ধর্মের কল বাতাসে নড়ে। ততক্ষণে টোটো চলতে শুরু করলো। টোটো চালক নিজের মনে বলতে লাগলেন, মুখে ময়দা মেখে ঠোঁটে লাল করলে বয়স কমে যায় না। বুড়ি হতে চলল, বৌদিরা শোনার ইচ্ছে এখনো। নিজের মনে আর কত হাসবো বলুন তো? একা একা আর এত মজা নেওয়া যায়? টোটো চালককে বললাম, বর্দা সামনে ওই বাদিকের গলিটার সামনে দাঁড়িয়ে যান। বর্দা বলাতে টোটো চালক দেখলাম খুব খুশি। 20 টাকার নোটটা দিতেই 10 টাকা ফেরত দিলাম। বুঝলাম সত্যিই খুশি হয়েছে বর্দা। এমনিতেই 15 টাকা ভাড়া, খুশিতে 5 টাকা কম নিয়েছে। আজকের এই ছোট্ট নিবেদনটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই সমাপ্ত।